যেন দুষ্টুমিতে মেতে উঠেছে দুই কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় আবারও মলমূত্র ভর্তি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। তবে আবার একটি বা দুটি নয়, এবার একসাথে প্রায় ৬০০টি বেলুন পাঠিয়েছে খ্যাপাটে শাসক হিসেবে পরিচিত কিম জং উন প্রশাসন। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, দেশটিকে হয়রানি করতেই অভিনব উপায়ে বারবার এসব বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার আকাশে রহস্যময় এ বেলুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুই দেশের সীমান্তে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, দেশটির আকাশসীমায় প্রবেশ করেছে অন্তত ৬০০টি বেলুন, যা দেশটির ৯ প্রদেশের ৮টিতেই ছড়িয়ে পড়েছে। দেশটির অভ্যন্তরে প্রবেশ করা এসব বেলুন মাটিতে নামাতেই দেখা যায় সেগুলো ময়লা আর মলমূত্রে ভর্তি। বেলুনের সাথে প্লাস্টিকের ব্যাগ বেঁধে পাঠানো হয়েছে সিগারেটের বাট, কাপড়, কাগজের বর্জ্য ও প্লাস্টিকের মতো আবর্জনা। এসব বেলুনের মধ্যে পরিত্যক্ত খালি বোতলে উত্তর কোরিয়ার কারখানার নাম পাওয়ায় প্রতিবেশী পিয়ংইয়ংকেই দুষছে সিউল। তবে উত্তর কোরিয়ার এ বেলুন কাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে নাগরিকদের মাঝে। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া প্রশাসন। সেই সাথে এসব বেলুন পাঠানো কার্যকলাপ বন্ধে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে সিউল। এর আগে গত ২৯শে মে দক্ষিণ কোরিয়ায় প্রায় ১৫০টি বেলুন পাঠিয়েছিল উত্তর কোরিয়া। সে সময়ও বেলুনের সাথে প্লাস্টিকের ব্যাগ বেঁধে মলমূত্র পাঠিয়েছিল উত্তর কোরিয়া। সম্প্রতি গোয়েন্দা তৎপরতা ঘিরে উত্তেজনা ছড়ায় দুই প্রতিবেশীর মধ্যে। গত ২৫শে মে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকায় নজরদারি ড্রোন ও বেলুন উড়ানোর অভিযোগ তোলে পিয়ংইয়ং। সে সময় এক বিবৃতি প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, রহস্যজনক বেলুন উড়ানো উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তার লঙ্ঘন। যদি এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে উত্তর কোরিয়া কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। এরই ধারাবাহিকতায় বারবার মলমূত্র ভর্তি বেলুন পাঠিয়ে প্রতিশোধ নিচ্ছে উত্তর কোরিয়া। তবে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। ১৯৫০-এর দশকে কোরিয়া যুদ্ধের সময় থেকেই উভয় কোরিয়া প্রোপাগান্ডা চালাতে গ্যাস বেলুন ব্যবহার করে আসছে। ২০২১ সালে বেলুন উৎক্ষেপণ বন্ধ হওয়ার পর একে বাক স্বাধীনতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অসাংবিধানিক বলে রায় দেন আদালত।